আমাদের পরিচয়টা আগে আমাদের নির্ধারণ করতে হবে। আমরা যার সন্তান তিনি কোনো ভিখারি নন, তিনি ত্রিলোকের রাজা, চতুর্দশ ব্রহ্মাণ্ডের রাজা, সেই রাজার সন্তান আমরা। রাজেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সন্তান আমরা সবাই। তাহলে যেখানে রাজার সন্তান, আমরা রাজপুত্র, আমাদের কেন এত দুঃখ থাকবে? কেন আমাদের সংসারে এত অভাব থাকবে? কেন আমাদের এত দুঃখ, এত টানাটনি? আবার কথা শুরু হয়ে গেল। আসলে ভক্তবৃন্দ, যতই আপনারা শ্রবণ করার ইচ্ছা প্রকাশ করছেন বটে, কিন্তু পরিবেশটা ধীরে ধীরে অন্যরকম হয়ে যাচ্ছে। আপনাদের যাবার পালা এখন। আর যদি লীলাতে প্রবেশ করি তাহলে কম করে হলেও 1 ঘন্টা সময় লাগবে। একজন বাবা বলছেন, যারা যায় যাক, যারা থাকবে থাক। হরিবলের দ্বারা কি আপনি কি সম্মতি দিলেন? মানে যারা যায় যাক, যারা আছে আমরা থাকি, নাকি? জয় রাধে। দেখুন ভগবান কেমন ভক্তবৎসল, ভগবান তার সন্তানকে কেমনটা ভালোবাসেন, এই লীলা কথা থেকে আমরা জানতে পারবো। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। যদি তাকে ডাকার মতো ডাকতে পারেন, যদি তাকে সত্যি একটু ভালোবাসতে পারেন, তাহলে তিনি সব কিছু করতে পারেন। বলছেন, দাদামি বাহামি হাম, আমার সন্তানের যা কিছু প্রয়োজন ইহকালে এবং পরকালে, ইহ সংসারে যতদিন সে বেঁচে আছে এবং মৃত্যুর পরে, ইহকালে এবং পরকালে যার তার যা কিছু প্রয়োজন, দাদামি বাহামি হাম, আমি নিজে বহন করে তার বাড়িতে দিয়ে আসি। ভগবানের কথা। তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতি পূর্বকম দদামি বুদ্ধি যোগং তং যেন মাম উপজান্তিতে। ভগবানকে যদি একবার কেউ প্রীতি ভরে ডাকে, একবার যদি তাকে ভালোবাসতে পারে, ভগবান বলছেন ভয় নেই, তোমার জীবদ্দশায় তোমার যা কিছু প্রয়োজন এবং জন্মার মৃত্যুর পরে যা কিছু প্রয়োজন, আমি নিজে তোমার বাড়িতে বহন করে দিয়ে আসব। এই কথাকে আমরা যেরকম বিশ্বাস করতে পারি না, যদিও বা একটু বিশ্বাস হয়, পর মুহূর্তে আবার ভুলে যায়। দয়া করে আপনারা কথা বলবেন না। আপনারা যদি কথা বলেন, সর্ব অন্তর্যামী ভগবান তিনি প্রত্যেক জীবের হৃদয়ের কথা জানেন। আমরা এখানে ভগবানের কথা শুনতে এসে আমাদের কার মন কোথায় পড়ে আছে এটি আর কেউ জানুক আর না জানুক, ভগবান জানেন। কারণ ভগবান তো এখানে বসা সবার। তাই অন্য কোনো লীলা কথায় আমরা প্রবেশ করব না। শুধু এইটুকু বিশ্বাস স্থাপনের জন্যে যে ভগবান যে বলেছেন গীতাতে যে তিনি তার সন্তানের যাবতীয় সব প্রয়োজন নিজে মিটাতে আসেন। তার সন্তানের যখন যেটা প্রয়োজন, ইহকালে এবং পরকালে, মৃত্যুর আগে এবং মৃত্যুর পরে, তিনি নিজে বহন করে সেই সন্তানের বাড়িতে পৌঁছিয়ে দেন। এই কথাকে আমরা সচরাচর মানতে পারি না, বিশ্বাস করতে পারি না। আমরা কেন? ভগবানের ভক্তরাই বিশ্বাস করতে চায় না। যদিও বা কখনো বিশ্বাস করে পর মুহূর্তে আবার ভুলে যায়। তেমনি ভগবানের এক ভক্ত ছিলেন, নাম তার অর্জুন মিশ্র। অর্জুন মিশ্র ভগবানের এমন এক ভক্ত যিনি প্রতিদিন পুরো গীতা অধ্যয়ন না করা পর্যন্ত এক বিন্দু জলও গ্রহণ করতেন না। ঘুম থেকে উঠে সর্বাগ্রে স্নান করে ভগবানকে ফুল ও তুলসী দিয়ে তারপরে পুরো গীতা গ্রন্থ 700টি শ্লোক সমন্বিত পুরো গীতা অধ্যয়ন করতেন।
তারপরে ভগবানকে কিছু দিয়ে প্রসাদ রূপে গ্রহণ করতেন। এটি তার প্রতিদিনের নিয়ম ছিল। ভক্তবৃন্দ, আবারও বলছি, কথার দিকে মনোনিবেশ করুন, নাইলে কিছুই বোঝা যাবে না। এই বিশ্বাসটি আমরা সাধারণ মানুষেরও নেই, ভক্তদের মধ্যেও বিশ্বাসটা নষ্ট হয়ে যায়। অর্জুন মিশ্র এমন একজন ভক্ত যিনি প্রতিদিন পুরো গীতা গ্রন্থ অধ্যয়ন করে তারপরে তিনি জল আদি গ্রহণ করতেন, তার আগে নয়। একদিন কি হলো, অর্জুন মিশ্র যে গ্রামে বসবাস করেন সেই গ্রামে বাড় নেমে আসলো। বাড় মানে প্রবল বন্যা। এত প্রবল বন্যা নেমে আসলো যে সবার বাড়িতে জল উঠে গেল। অর্জুন মিশ্র একজন দরিদ্র ব্রাহ্মণ ছিলেন। তিনি প্রতিদিন গ্রামের মানুষের বাড়িতে ভিক্ষা করতে যেতেন, তাও কি 5টা বাড়িতে ভিক্ষা করতেন। 5 জনের অতিরিক্ত 6 জনের কাছে যেতেন না। 5টা বাড়িতে ভিক্ষা করে যা কিছু মিলত সেটি এনে রান্না করে গোবিন্দকে ভোগ দিতেন, তারপরে স্ত্রী সন্তানাদি প্রসাদ পেতেন। এটি তার প্রতিদিনের নিয়ম ছিল। হঠাৎ করে একদিন কি হলো, প্রবল বন্যা নেমে আসলো। অর্জুন মিশ্রের ঘরেও গলা অবধি জল, পাড়া প্রতিবেশী গ্রামবাসী সবার বাড়িতে ওই রকমের জল আর জল। এত বন্যা যে কেউ কারুর বাড়িতে যাওয়ার মতো নয়। তো অর্জুন মিশ্র তো মাত্র 5 বাড়িতে ভিক্ষা করত, এমনই ভিক্ষা করত যে একদিন খেয়ে আর দ্বিতীয় দিন থাকতো না। বন্যার জল এমন বেড়ে গেল যে ঘর থেকে বেরোনোর আর কোনো উপায় নেই। কার বাড়িতেই যাবেন সবাই যে বন্যাগ্রস্ত। কোনো মতে 1 দিন 2 দিন চলল, জল খেয়ে একটু চিনি বাতাসা খেয়ে। এরপরে তো আর কিছুই নেই ঘরে। একদিন অর্জুন মিশ্রের স্ত্রী অর্জুন মিশ্রকে বলছে, তুমি যে এত এত ভগবানকে ডাকো, প্রতিদিন তোমার ভগবান ছাড়া চলে না, আজকে কি তোমার ভগবান দেখে না তুমি যে এত কষ্ট পাচ্ছ? আজকে যে আমার সন্তানরা 1 বিন্দু আহার জুটছে না তাদের শরীরে, তারা যে অনাহারে আছে, তোমার ভগবানের কি কষ্ট হয় না? অর্জুন মিশ্রের স্ত্রীর এই কথা শুনে অর্জুন মিশ্র বলছে, তুমি যে কথাগুলো বলছো এটি নিছকই একটি মূর্খের কথা। তুমি আমার স্ত্রী হয়ে এই রকমের মূর্খের মতো কথা বলতে পারলে? আসো আসো, আমার কাছে আসো। অর্জুন মিশ্র এত দুঃখের মধ্যেও তার স্ত্রীকে ডেকে নিলেন কাছে, নিয়ে গীতার একটি শ্লোক পড়ে শোনাচ্ছেন। তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগং তিং জনমাম উপজান্তি তে। অর্জুন মিশ্র তার স্ত্রীকে বলছেন, দেখো ভগবান কি বলছেন। ভগবান বলছেন, যে ব্যক্তি আমার জন্য চিন্তা করে, আমাকে ভালোবাসে, সেই ভক্তের যাবতীয় যা প্রয়োজন সেটি আমি নিজে তার বাড়িতে বয়ে দিয়ে আসি। কোনো চাকর বাকর দিয়ে পাঠাই না, আমি স্বয়ং ভগবান বহন করে তার বাড়িতে দিয়ে আসি। দদামি বহামিহম, আমি নিজে বহন করে তার বাড়িতে দিয়ে আসি। অর্জুন মিশ্র এই শ্লোক তার স্ত্রীকে পড়ে শোনাচ্ছেন গীতা থেকে। আর অর্জুন মিশ্রের স্ত্রী বলছেন, তোমার ভগবানের এই কথাকে আমি একটুকু বিশ্বাস করি না। যদি তোমার ভগবানের এই কথা সত্যি হতো, তাহলে আজকে আমার বাড়িতে আমার বাচ্চারা না খেয়ে আছে কেন? তুমি তো প্রতিদিন পুরো গীতা অধ্যয়ন করো, পুরো গীতা গ্রন্থ
পুরোটা অধ্যয়ন করো, একদিনও ভগবানকে না দিয়ে কিছু গ্রহণ করো না, অথচ তোমার বাড়ির সন্তানরা না খেয়ে আছে। ভগবান সত্যি সত্যি যদি তার ভক্তের যাবতীয় প্রয়োজন তিনি নিজের বাড়িতে বয়ে দিয়ে আসেন, তাহলে কেন আমার বাড়িতে বয়ে নিয়ে আসে না? অতএব তোমার ভগবানের কথাকে আমি বিন্দু বিসর্গ বিশ্বাস করি না। অর্জুন মিশ্র বলছেন, দেখো তুমি যে এইভাবে ভগবানকে অবিশ্বাস করছো, এর দ্বারা কিন্তু ভগবানের চরণে অপরাধ হচ্ছে, তোমার পাপ হচ্ছে। বলছে পাপ হয় হোক, আমি কষ্ট পাচ্ছি, দুঃখে পাচ্ছি, আর তুমি কোনো ভগবানের দোহাই দিচ্ছ, ভগবানের দোহাই দিচ্ছ। আসলে ভগবান কোনো কিছুই করে না। এই বলে অর্জুন মিশ্রের স্ত্রী কি করেছেন জানেন? ওই শ্লোকটাকে তিনি কলম দিয়ে কেটে দিলেন। তোমার ভগবানের এই কথাকে আমি মানি না, বিশ্বাস করি না। ওই শ্লোকটাকে 3 জায়গায় এইভাবে কেটে দিলেন। অর্জুন মিশ্র বলছেন, দেখো তুমি ভগবানের চরণে অপরাধ করলে। ভগবান আর ভগবানের কথা এক বস্তু, আলাদা কিছু নয়। তুমি ভগবানের ওই শ্লোককে, ওই কথাকে কাটলে মানে ভগবানকে তুমি কষ্ট দিলে, এটি অপরাধ করলে তুমি। অর্জুন মিশ্র রাতে ঘুমিয়ে গেলেন, অর্জুন মিশ্রের স্ত্রীও ঘুমিয়ে গেল, বন্যার জলও নেমে গেল। এত এত বন্যা ছিল, আজকের বন্যার জল আর কারুর বাড়িতে নেই। স্বামী স্ত্রী দুজনেই ঘুমিয়ে গেলেন, সন্তানরাও ঘুমিয়ে গেল। পরদিন সকালবেলা, মনোযোগ দিয়ে শুনুন, পরদিন সকালবেলা হঠাৎ ঘুম ভেঙে গেল অর্জুন মিশ্রের স্ত্রীর। অর্জুন মিশ্রের বউয়ের ঘুম ভেঙে গেল। কেন ঘুম ভাঙলো জানেন? অর্জুন মিশ্রের স্ত্রী ঘুমের মধ্যে শুনতে পেলেন কে যেন দরজার মধ্যে কড়া নাড়াচ্ছে, কে যেন ডাকছে। ঘুম ভেঙে গেল, দরজা খুললেন, খুলে দেখেন 2টি বালক দাঁড়িয়ে আছে। একটির শরীরের বর্ণ গৌরবর্ণ আর একটি শ্যামবর্ণ। 2 বালক সঙ্গে ডাল চাল সবজি ফল মূল ভরপুর বোঝাই করে নিয়ে এসেছেন। অর্জুন মিশ্রের স্ত্রী জিজ্ঞাসা করছেন, আপনাদের পরিচয় কি? বলছেন, আমাদের পরিচয়, আমরা অনেক দূরে গ্রামে থাকি। ওই গ্রামের মায়েরা এই চাল ডাল সবজি ফল এগুলো দিয়ে পাঠিয়েছে, বলল ওই গ্রামে যাও, গিয়ে সেখানে অর্জুন মিশ্রের পরিবারকে এই খাবারগুলো দিয়ে আসো, তারা দীর্ঘদিন অনাহারে আছে, তাদের সন্তানরা। আমাদেরকে ওই গ্রামের মায়েরা পাঠিয়েছে। অর্জুন মিশ্রের স্ত্রী তখন খুশি, এতদিন অনাহারে ছিলেন, সন্তানদের মুখেও কিছু দিতে পারেননি, আজকে 2টি বালক এত এত খাবার নিয়ে এসেছে, এবং এমন খাবার এনেছে 1 মাস খেলেও ফুরাবে না। এবার বালক 2টি কি করলো? ওই সমস্ত চাল ডাল সবজিগুলো ঘরে ঢুকিয়ে দিল। অর্জুন মিশ্রের স্ত্রী বলছেন, বাবা তোমরা কিছু খেয়ে যাও, আমি রান্না করি, একটু অপেক্ষা করো, তারপরে তোমরা খেয়ে যাবে। শ্যামবর্ণের যে বালকটি, সেই বালকটি বলছে, মা পেটে তো খিদে আছে অনেক, কিন্তু কিছু খেতে পারবো না। বলে কেন খেতে পারবে না? বলে এই দেখো আমার জিভা কেটে গেছে, কিছু মুখে দিলে না আগুনের মতো জ্বলতে থাকে, তাই কিছু খেতে পারবো না, আমাদেরকে বিদায় দাও। বালক 2টি বিদায় নিয়ে চলে গেলেন। কিছুক্ষণ পর অর্জুন মিশ্রের ঘুম ভাঙল। ঘুম ভেঙেই দেখছেন ঘরের ভেতরে চাল ডাল সবজি একদম টাল মারা। তার স্ত্রীকে ডেকে বলছেন, এটি কেমন করে সম্ভব? আমি নিজে ঘুমিয়েছিলাম, ভিক্ষায়ও যাইনি কোথাও, বন্যার মধ্যে, অথচ এত খাবার টাবার কোথা থেকে আসলো? তখন অর্জুন মিশ্রের স্ত্রী বলছেন, তুমি তো ঘুমিয়েছিলে, ঘুমের মধ্যে 2টি বালক এসেছিল, একটি শ্যামবর্ণের আর একটি গৌরবর্ণের, তারা এই খাবারগুলো দিয়ে গেল। বলে তাদের পরিচয় জিজ্ঞাসা করেছিলে?
বলে পরিচয় জিজ্ঞাসা করেছি, তারা অনেক দূর গ্রাম থেকে এসেছে। এইটুকু বলেই খাবার আদি দিয়ে তারা চলে গেল। অর্জুন মিশ্র বলছেন, তুমি কি জানো এই দুটি বালক কারা এসেছিল? তোমার বাড়িতে যেই চাল ডাল সবজি ফলমূল নিয়ে এসেছিল, এই বালক দুটি কে জানো তুমি? ওই যে শ্যামবর্ণের বালক, সে স্বয়ং জগন্নাথ, আর সেই গৌরবর্ণের বালকটি স্বয়ং বলরাম। কৃষ্ণ বলরাম দুই ভাই নিজে এসেছিলেন। তুমি যে বিশ্বাস করনি ভগবানের কথা, সেই যে ভগবানের কথা আমি তোমায় শুনিয়েছিলাম, যে ভগবান বলছেন তার ভক্তের যাবতীয় প্রয়োজন তিনি নিজে বহন করে তার বাড়িতে দিয়ে আসেন, তুমি বিশ্বাস করনি। তাই আজকে স্বয়ং ভগবান তোমার প্রয়োজনীয় জিনিস তোমার বাড়িতে বয়ে নিয়ে এনে দিলেন। অর্জুন মিশ্রের স্ত্রী এখন হৃদয়ঙ্গম করতে লাগলো, অঝর নয়নে কান্না করছেন আর বলছেন, হে প্রভু, হে স্বামী, আমি যে অপরাধ করেছি ভগবানের কথাকে অবিশ্বাস করে, আমি যে ভগবানের শ্লোকটাকে কেটে দিয়েছি, এই অপরাধ থেকে আমি কি করে মুক্ত হব? অর্জুন মিশ্র বলছেন, চলো তাহলে মন্দিরে গিয়ে ভগবানের কাছে ক্ষমা চাইবে আসো। চলে আসলেন জগন্নাথ মন্দিরে। এসে অর্জুন মিশ্রের স্ত্রীকে বলছেন, দেখো প্রভুর দিকে তাকিয়ে। এখন অর্জুন মিশ্রের স্ত্রী দেখছেন জগন্নাথের জিভা থেকে রক্ত পড়ছে। কিসের রক্ত জানেন? ওই যে শ্লোকটাকে কেটে দিয়েছিল, স্বয়ং জগন্নাথের জিভা কেটে গেছিল। ভগবান এবং ভগবানের কথা এক বস্তু। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়লেন জগন্নাথের চরণে অর্জুন মিশ্র এবং অর্জুন মিশ্রের স্ত্রী দুজনে। মুহুর্মুহু ভগবানের কাছে ক্ষমা চাইতে লাগলেন। ভগবান অন্তর্যামী, দয়াময়, দয়ালের শিরোমণি সেই ভগবান অর্জুন মিশ্রের স্ত্রীকে ক্ষমা করে দিলেন। এরপরেও যদি আমাদের চোখ খোলে না, এরপরেও যদি আমরা ভগবানের কথাকে অবিশ্বাস করি, তাহলে নিছকই এটি আমাদের মূর্খতা ছাড়া আর কিছু নয়। ভগবান এমনই বস্তু, এটি কোনো কাল্পনিক কথা নয়, এটি ঘটে যাওয়া কাহিনী, যেটি শ্রীমদ্ ভাগবতে বর্ণিত হয়েছে। এরকমের অনেক 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 উদাহরণ রয়েছে ভক্তবৃন্দ। ভগবান তার ভক্তের জন্য কি না করেন। ভগবান তার ভক্তের জন্য চোর পর্যন্ত হয়ে যান। ভগবান তার ভক্তের মর্যাদা রাখার জন্য বিবাহের সাক্ষী দিতে চলে আসেন। ভগবান তার ভক্তকে রক্ষা করার জন্য কামান নিয়ে যুদ্ধ পর্যন্ত করেন। এই সমস্ত উপাখ্যানগুলো শ্রীমদ্ ভাগবত থেকে আমরা জানতে পারবো, তবে সময় নিয়ে শুনতে হবে। একদিনে তো সব কিছু জানা সম্ভব নয়। আপনাদের ভগবানের প্রতি অবশ্যই ভালোবাসা রয়েছে, তাতে কোনো সন্দেহ নেই, নইলে এতক্ষণে এখানে বসে ভগবানের কথা শ্রবণ করতেন না। মায়ের কাছে বসে মায়েরই আরাধ্য দেবতা, এই যে বাসন্তী মায়ের পুজো করছেন আপনারা, এই বাসন্তী মা যার পুজো করে, সেই ভগবানের ভগবান, সর্বভগবান পরমেশ্বর ভগবানের কথা আপনারা যে এখানে বসে শ্রবণ করলেন, এটি অবশ্যই প্রমাণ দেয় আপনারা ভগবানকে ভালোবাসেন। এই ভালোবাসাটা যেন আরও উত্তর বাড়তে থাকে। এই ভালোবাসার মধ্যে যেন এমন উৎকণ্ঠা তৈরি হয় যে ভগবানকে না দেখতে পেয়ে যেন চোখ থেকে অশ্রু বর্ষিত শুরু হয়। এটি আজকের ভাগবত থেকে ভগবানের কাছে প্রার্থনা রইল। আসুন আমরা 5 মিনিট সময় সেই দিব্য হরিনাম সবাই উচ্চেশ্বরে হরিধ্বনির দ্বারা মাতাকে আনন্দ দেব। যে নাম শিব শ্মশানে ছাই ভস্য মেখে দিন রাত পড়ে থাকে, অনেক চিঠি, কিন্তু একদিনে হবে না। মহারাজ প্রণাম রইল। মায়ের সন্ধ্যা আরতি দেওয়ার জন্য পুরোহিতকে অনুমতি প্রদান করার জন্য প্রার্থনা জানাচ্ছি। আসুন পুরোহিত মশাই, আপনি আরতি শুরু করুন। আমরা মহামন্ত্র করছি, এই মহামন্ত্রের দ্বারাই মায়ের আরতি শুরু হবে আর কথার বিশ্রাম হয়ে যাবে। প্রথমে আমি গাইব, তারপরে আপনারা উচ্চেশ্বরে দোয়ার দেবেন।
আর কোনো ভজন নয়, সব ভজন উঠানো থাকলো আগামী দিনের জন্যে। আগামীতে আবার যখন মহাপ্রভু সুযোগ করে দেবেন তখন সময় নিয়ে আমরা ভগবানের কথা শুনবো, বাংলা ভজনও শুনবো, হিন্দি ভজনও শুনবো। আসুন ভক্তবৃন্দ, 10 মিনিট 5 মিনিট সময় আমরা কৃষ্ণ গুণগানে হরিধ্বনির দ্বারা মাকে আনন্দ বিধান করি, ভগবানকে আনন্দ বিধান করি এবং নিজেরাও আনন্দ লাভ করি। প্রথমে আমি গাইব, তারপরে আপনারা দোয়ার করবেন, ততক্ষণে মায়ের আরতিও চলতে থাকবে।